আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে দেখেন মাহিম কাব্য চলে আসছে আমাদের বাসায় ঘুরতে আর কি। পড়তে আসে না আজকে শুক্রবার যেহেতু ঘুরতে চলে আসছে ওরা। তো আজকে এখান থেকে ভিডিওটা শুরু করতেছি। ভাবছি এদেরকে নিয়ে আজকে ইফতারি বাজার দেখাবো। আমাদের সে বিখ্যাত বিবিসি বাজার ইফতারি বাজারগুলো দেখাবো যে কী কী আইটেম পাওয়া যাচ্ছে। তো চলুন আমাদের সাথে আপনাদেরকে নিয়ে যাই। স্টুডেন্টদের নিয়ে চলে গেলাম বিবিসি বাজারে ইফতার কেনার জন্য। তো এখানে ভাঙনা আঙ্কেলের দোকানে চলে গেছিলাম। দেখতেই পাচ্ছেন কতটা ভিড় আর ইফতারগুলো কতটা লোভনীয়। তো যাই হোক, এই দোকানটা হচ্ছে আমাদের বিবিসি বাজারের অনেক পুরনো দোকান আর এখানকার খাবারগুলো খুবই মজা। তো ভাবলাম যে এখানে ডাইরেক্ট চলে যাই। আর আমি বেশিরভাগ এখান থেকে নেই আর রূপপুরের ম্যাক্সিমাম লোকজন সবাই এখান থেকে নেয়। তো কারা কারা এই দোকানের ইফতার কিনে নিয়ে আসেন অবশ্যই কমেন্টে জানাবেন, বা কারা বাসায় খেয়ে থাকেন। এখানে বুদিয়া ছিল, ছোলা ছিল, বেগুনের চপ ছিল, আলুর চপ ছিল, পেঁয়াজও ছিল। আর এদিকে হচ্ছে ডুবো তেলে সুন্দর করে ভেজে নিচ্ছে। বেগুনের চপগুলো দেখেন কতটা মানে কি সুন্দর ফুলেছে আর কি। দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় টেস্ট হবে। আর বেগুনি খেতে আমার খুব পছন্দ, আমার খুবই ভালো লাগে। আমার বাসার সবাই বেগুনি পছন্দ করে। তো এখানে দেখেন ক্রেতাদের প্রচুর ভিড় ছিল। সাগর মামাও এখানে ইফতারি বেচতে শুরু করেছে। তো সাগরের মুড়ি হচ্ছে অনেক অথেন্টিক স্বাদ। তো এবার দেখলাম যে উনিও ভাজা পোড়া বিক্রি করতেছে। তো একদিন ইনারটাও ট্রাই করে দেখবো যে কেমন হয়েছে, যদিও আমি আজকে নিই নাই, ভাঙন আঙ্কেল দোকান থেকে নিয়েছি। তো দেখে মনে হচ্ছে যে ইনারও রান্নাটা বেশ ভালো। পাশে আর একটা দোকানে ভাজা পোড়া বিক্রি হচ্ছে। তো ইনারটাও ভালোই মনে হচ্ছে দেখে, বাট একদিনও ট্রাই করা হয় নাই। তো ভাবছি একদিন করে সব দোকানের খাবারই ট্রাই করে দেখবো, তাহলে আপনাদেরকে বলতে পারবো। যারা আমার ভিডিও দেখেন রূপপুরের মানে আমার বাড়ির আশেপাশে, তারা অবশ্যই একটা সঠিক রিভিউ পাবেন আমার থেকে আর কি। তো যাই হোক, এখানে তরমুজ বিক্রি করতেছিলেন 45 টাকা কেজি করে। আর বুন্দিয়া দেখলেই আমার খেতে মন যায়। বুন্দিয়া আমার কাছে খুবই ভালো লাগে, খুবই টেস্ট লাগে। তো তারপরে মিলাদে চলে আসলাম। আজকে মসজিদে মিলাদ আছে। তো এখানে আমি চলে আসলাম, আমি আমার ভাইস্তা সবাই এসেছিল, যেহেতু বাড়ির পাশে একজন মারা গেছে। তো তারা আমাদেরকে দাওয়াত করছিল, যার জন্য মসজিদে চলে গিয়েছিলাম। মাগরিবের সময় আর কি মসজিদে মিলাদ দিবে, তাই আমরা আগেই চলে গেছিলাম কিছুক্ষণ আগে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক লোকজন, অনেক লোকের সমাগম। এখানে এক এক করে পানির বোতল দিচ্ছে, তারপরে বিরিয়ানির প্যাকেট দিবে। তো লোকজন মাশাল্লাহ অনেক হয়েছিল। তো লিজান দেখেন গুরু দায়িত্ব পালন করতেছে। সব জায়গায় সে মানে দায়িত্ববান ছেলে আর কি, সব কিছু ঠিকঠাক দিচ্ছে। এই যে দীপ্ত মামা, আমি আর দীপ্ত মামা পাশাপাশি বসেছিলাম। তো মামা হাই দিচ্ছে আমার দর্শকদের। তো এখানে হচ্ছে আমরা বসে পড়লাম, আসলে লাস্টেই বসেছিলাম, যেহেতু সবাই বসার পরে তারপর বসছিলাম। এখানে এক এক করে পানির বোতল দিচ্ছে। এই যে আমাদেরও খাবার চলে আসছিলো, সামনে রাখছিলাম। একটা করে প্যাকেট দিয়েছে আর পানির বোতল, আর সঙ্গে দিয়েছিল শরবত গ্লাসে করে। তো শরবতটা প্রচুর মিষ্টি ছিল, মানে চিনির পরিমাণটা খুবই বেশি ছিল। তো দেখতে বেশ ভালো লাগতেছিল। আমাদের মসজিদে এবছরে আজকেই প্রথম ইফতারি দেওয়া শুরু হলো। ইনশাল্লাহ সামনে আরও হয়তো দিবে। মসজিদে সবাই মিলে, গ্রামের সব মুসল্লিরা মিলে একটা বড় আকারের ইফতার মাহফিল দেওয়া হয়। প্রত্যেক বাড়ি দেওয়া হয়, এবারও দেওয়া হবে। যেহেতু আমার চাচাতো চাচা আর কি মসজিদের সেক্রেটারি, তো কাকার সাথে কথা হলো, তো বলতেছিল যে 26-27 রোজার দিকে আর কি দিয়ে দিবে। তো আপনাদেরকে দেখাবো, অবশ্যই দেখাবো। সারাদিন মানে যখন থেকে আর কি শুরু হয় তখন থেকে দেখাবো, কারণ মসজিদে সব কিছু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত থাকা লাগবে। এই যে এখানে বিরিয়ানি দিয়েছে 2 পিস, খেজুর ছিল আর শসা ছিল। ইফতারি শেষ করে এখন চলে যাব মার্কেটে। আব্বু আম্মুর জন্য ভাবতেছে কিছু কিনে নিয়ে আসি। তো আপনারা দেখতে থাকুন, মার্কেটে যাচ্ছি। একাই যাব আসলে, কারণ সবাই ব্যস্ত, এই জন্য ভাবলাম যে একাই চলে যাই, মার্কেট করে নিয়ে আসি। তো দেখতে থাকুন, মার্কেটে যাই, ঘুরে আসি।
ফার্স্টে হচ্ছে শার্টের দোকানে চলে গেলাম, নবীন ফ্যাশনে গিয়েছিলাম। ফার্স্টে ভাবলাম যে আব্বুর জন্য কিনে নেই। তো এখানে আমার 3টা শার্ট পছন্দ হয়েছিল, আমার 3টা না 4টা শার্ট পছন্দ হয়েছে। তো দোকানদারকে বলতেছিলাম যে আর কোনো ভালো মানে বেশি দামের আছে কিনা শার্ট। তো বললো যে না, এটাই সর্বোচ্চ দামের সুন্দর শার্ট। তো যাই হোক, আমার কাছে 4টাই ভালো লেগেছে, মোটামুটি সুন্দর লাগবে পরলে, খুবই সুন্দর। তো আমি এক এক করে সব শার্টগুলো দেখতেছিলাম, কাপড়গুলো দেখে দিলাম। কাপড়গুলো অনেক সুন্দর ছিল, খুবই সফট ছিল। এটা নবীন ফ্যাশন দোকানের নিজস্ব ব্র্যান্ডের তৈরি। তো আমাকে এগুলোই দেখাতে ছিল, বলতেছিল যে এগুলো নেন, অনেক ভালো হবে। তো যেহেতু বাবাকে গিফট করব, তাই ভাবছিলাম যে একটু ভালো মানের শার্টটাই নিব আর কি। মানে বলতেছিলাম যে আপনার দোকানে যেটা বেস্ট সব থেকে শার্ট হয় সেটাই আর কি নিব। তো শার্টগুলো প্রায় অনেক সুন্দর। বাবা শার্ট নেওয়া শেষ, তাই ভাবলাম যে আম্মুর জন্য একটা 3 পিস নেই। আম্মু বারবার বলতেছিল বাসাতে যে বাটিকের একটা 3 পিস হলে ভালো হতো। তো আমি আম্মুকে না বলেই চলে আসছি ঈশ্বরদীতে আর কি, আম্মুকে টের পাইতে দেই নাই। তো ভাবলাম যে সারপ্রাইজ দিব, তো দেখতে চলে আসলাম। আম্মুর জন্য এখন নিব। তো আমার কাছে বাটিকের সবগুলো 3 পিসই মোটামুটি ভালোই লাগে। আড়ং আর বাটিক কালেকশনটা খুবই ভালো লাগে, কেন জানি সবগুলো ডিজাইনই ইউনিক থাকে, আর যার জন্য দেখতে খুবই ভালো লাগে। আর আম্মু টার্সেল ওড়নাগুলো পরতে খুবই বেশি পছন্দ করে, তাই ভাবছিলাম যে টার্সেল ওড়নার মধ্যে যে বাটিকগুলো হবে সেইগুলো আর কি নেব। আমি দোকানদারকে বারবার বলতেছিলাম যে ওই ক্যাটাগরির ড্রেসগুলো দেন যে 3 পিসের মধ্যে হচ্ছে আপনার ওড়নাতে টার্সেল আছে। তো আপনারা দেখলে বুঝতে পারবেন, আপনারা একটু গেস করেন মানে কোনটা নিব, আব্বুর জন্য কোনটা শার্ট নিয়েছি আর আম্মুর জন্য কোনটা নিব। ভিডিও শেষে আপনারা দেখতে পারবেন যে আসলে কোনটা নিয়েছি। তারপরেও আপনারা দেখি আইডিয়া করেন যে আমার সাথে আপনাদের পছন্দের মিল হয় কি না। আমি জানি যে আপনারা আর কি পারবেন, কারণ আমি খুব সুন্দর করে চুজ করতেছিলাম যে বেছে বেছে কোনটা নিলে আর কি ভালো হয়, কোনটা পরলে দেখতে সুন্দর লাগে। তো আমি এর আগেও আম্মুর জন্য কিনছি, আব্বুর জন্য কিনছি, আলহামদুলিল্লাহ সবাই দেখে অনেক পছন্দ করছে। তাই আমি খুবই স্যাটিসফাই যে আমি যেটা নিব সেটা আম্মুরও পছন্দ হবে আবার আব্বুরও পছন্দ হবে। এই জন্য নিজে একাই চলে আসছি, কারোর সাথে আসি নাই। যেহেতু আমার পছন্দের লেভেলটা খুবই ভালো আর বাড়ির সবাই পছন্দ করে, অন্যান্যরাও পছন্দ করে, তাই আমি নিজে একাই চলে গিয়েছিলাম কেনাকাটার জন্য। তো যাই হোক, দেখছিলাম এক এক করে। আমি বলতেছিলাম যে আপনি সব ক্যাটাগরি একটা একটা করে 3 পিসগুলো দেখাবেন, যেটা আমার পছন্দ হবে আমি সেটা নেব। তো আসলে আঙ্কেল ছিল না, আঙ্কেল ঢাকাতে গিয়েছিল, আঙ্কেলের ছেলে ছিল। তো আমি বলতেছিলাম যে বাবু, আমি তোমাদের দোকান থেকে প্রায় নেই, মনে করো না নতুন কাস্টমার, ঈদ বলে কিন্তু বেশি টাকাও নিবা না, বারবার বলতেছিলাম। তো ছেলেটা হাসতেছিল, তো বলতেছিল যে না বাবা, যে রেট বলে গেছে সেই রেটে নিব। তো আমি বললাম যে আঙ্কেল থাকলে আরও কম দামে নিতাম। তো বলতেছিল যে নেক্সট আপনি আসবেন, আমি আমার তরফ থেকে আপনাকে আরও কমাই দিব। আমি বলছি না বাবু, এগুলোর দাম এমনই হবে। তো যাই হোক, বার্গেনিং করে ভালোই একটা 3 পিস বাজেটের মধ্যে কিনতে পেরেছি। তো এখন ঈদের মধ্যে দাম একটু বেশি হবে, এটাই স্বাভাবিক ব্যাপার, তারপরও দাম দর করে আপনারা কিনবেন। তো মার্কেট থেকে বাসাতে চলে আসলাম। তো বাসাতে এসেই এই যে আম্মুর জন্য একটা 3 পিস নিয়েছি। ভাবছি কেমন হয়েছে, এখানে বয় তো দেখা। তো আপনারা দেখছেন ভিডিওতে, তো আপনারা হয়তো গেস করতে পারেন না, এটাই আম্মুর জন্য নিয়ে এসেছি আর কি। তো দেখাও, এটা হচ্ছে মানে জামা, তাই না? আমি দেখেছি, তারপরও মানে আপনারাও দেখবেন ভিডিওতে। তো এটা হচ্ছে এটা এটা হচ্ছে ওড়না, ওড়নাতে দেখেন সুন্দর টার্সেল লাগানো আছে। তো আম্মুর হচ্ছে এই টার্সেল লাগানো ওড়না খুবই বেশি পছন্দ, তাই আমি এটা নিয়ে আসলাম। আর আম্মু যেহেতু বাটিক নিবে বা 3 পিস। আর এটা হচ্ছে সালোয়ার, সালোয়ারটা হচ্ছে এক ঢালা, কোনো কিছু নাই। আর এটা হচ্ছে হাতা। তো যাই হোক, অনেক সুন্দর লাগছে 3 পিসটা, আম্মুরও পছন্দ হয়েছে আর কি। কালারটাও অনেক সুন্দর, তাই না নাফসি? আচ্ছা, এবার আব্বুরটা দেখাও। এই যে আব্বুরটা নবীন ফ্যাশনে গিয়েছিলাম, আপনারা তো দেখছেন। এই যে আপনারা দেখবেন ভিডিওতে অবশ্যই।
আমার কাছে 3টা শার্ট খুবই ভালো লেগেছিল। আচ্ছা দামটা একটু না দেখাই তাই না, যেহেতু গিফটের জিনিস। যাই হোক না কেন, আমার যতটুকু সাধ্যের মধ্যে ততটুকুই আমি দিয়েছি আব্বু আম্মুকে। ভাবছি মন খারাপ করা দরকার নাই, তোমারটাও ইনশাল্লাহ দিব নেক্সট স্যালারি পাইলে আমি দেবো আর কি, স্কুল থেকে টাকা পাইলে। তো এই শার্টটা আমার কাছে খুবই 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 ভালো লাগছে। নাফসি কেমন লাগছে শার্টটা? আব্বুকে পরলেও ভালো লাগবে। আর কালারটা হচ্ছে পিওর জাম কালার, মানে ব্ল্যাকিশ একটু জাম কালার টাইপের। তো যাই হোক, ছোটোখাটো এই যে আর আম্মুর জন্য কিনে নিয়ে আসলাম, নিজের জন্য কোনো কিছু কিনি নাই এখন পর্যন্ত, আর বোনের জন্য কিনতে পারি নাই, তবে কিনবো, সমস্যা নাই। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুল করবেন না, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।